ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজকে তো প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে আমি রেসিপি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, আজকে আমি থোড় বানাচ্ছি। তো থোড়ের উপকারিতা তো আর কাউকে বলে দিতে হবে না। থোড় তো ভীষণ ভালো। থোড় খেলে প্রেশার সঠিক থাকে, প্রেশার বাড়তে দেয় না। এই দেখুন, যাদের প্রেশার আছে তাদের থোড়ের রস খেতে বলে। তো থোড় তো দারুণ ভালো জিনিস। তো থোড়কে সবসময় একরকমভাবে আমি বানাই না, আগেও থোড় দেখিয়েছি, তো এই থোড়টাও দেখবেন। তো এই দেখুন, থোড়টাকে আমি কী করেছি, একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এমনই জল দিয়েছি যাতে সেই জলটাই থোড়ের মধ্যেই মানে শুকনো হয়ে গেছে। তো এইভাবেই যাতে এর প্রোটিনটা আয়রনটা বেরিয়ে না যায়, সেই জন্য। এই দেখুন, এরপরে আমি এখানে সাদা রিফাইন তেল নিয়েছি, এটা নিয়েছি বেগুন, টমেটো, পেঁয়াজ কুচানো, আর এটা আলুটাকে ভালো করে ভাজা আছে, লঙ্কা, আদা, আর এখানে যা ঝাল মশলা লাগবে, 5 ফোড়ন লাগবে আমার। তো চলুন আমি দেখাচ্ছি থোড়টা। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা আমি অন করে দিয়েছি, দিয়ে আমি তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে আমি একটুখানি একবারই করে নেব। বন্ধুরা দেখুন, এখানে সব নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি দেখুন, একে একে সব নিয়ে চলে এসেছি। তুলে দেব 5 তেজপাতা, 2টো। এর সঙ্গে দেব 2টো পরিমাণ শুকনো লঙ্কা, 2 থেকে 3টে, যেমন ঝাল খাবেন। তবে আমি বেশি না ঝাল দেওয়াই ভালো, এখন গরম চলছে তো থোড়ে বেশি ঝালও দেয় না। কিছু কিছু জিনিস বেশি ঝাল হলে ভালো লাগে না, তার মধ্যে যেমন থোড়টা পড়ে, থোড়, লাউ, এগুলো। এরপর দেখুন, আমি বেশ কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা শুধু কালো জিরে দিয়েও করা যায় থোড়টা। ভালোভাবে একটু ভেজে নিতে হবে নেওয়াতে। এরপরে আমি তুলে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এই পেঁয়াজটার সঙ্গেই আমি তুলে দেবো বেগুনটা ভাজা হবে, যেহেতু আলুটা ভাজা আছে। বেগুন আর টমেটোটাও দিয়ে দিলাম, টমেটো কুচানোটা। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। এইটাতে ভাজার জন্য আমি একটুখানি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা 5 মিনিট হয়ে গেছে। তো আমি বেগুনটা ভাজা হলো নাকি দেখছি। দেখুন, মশলার সঙ্গে ভালোভাবে বেগুনটাও ভাজা হয়ে গেছে। এরপর এর সঙ্গে আমি দেখুন একটু একটু করে থোড়টা তুলে দেবো। দেখুন, থোড়টা একদম কিন্তু মিহি করে কাটা আছে। এভাবে তৈরি করলে কিন্তু মুখে লেগে থাকবে। একদিন বানিয়ে প্লিজ আপনাদের করার আবেদন রইল। তো করবেন কীভাবে দেখুন। হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হয়, আমার এক হাতে মোবাইল থাকে, ক্যামেরা, আর আমি এক হাতেই করি, তাই জন্য সাঁড়াশি ধরতে পারি না। দেখুন, অলরেডি আমার এটা পুরো হয়ে গেছে। তো এটা আমি একটুখানি ঢেকে দেবো। ঢেকে করবো আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, এবার খুলে দেখি। এবার একটু জোরটা বাড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে আমার এই থোড় দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে।
আলুটা আমি কিন্তু এখনও তুলিনি। এরপর আমি দেখুন আলুটা তুলে দিচ্ছি, ভাজা আলুটা। এরপর আমি আদাটাও দিয়ে দিলাম। আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হয় বন্ধুরা, আমার পাশে এইভাবেই থাকছেন, তো আমার তো খুবই ভালো লাগছে। প্রচুর গরম, এই গরমেও একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আপনারা তো সবাই ভালো আছেন, তো কমেন্ট করে জানাবেন। তো এই গরমে খুব সবাইকে সুস্থ থাকতে হবে। দেখুন বেশি করে স্নান করতে হবে, 2-3 বার স্নান করলেই ভালো, এখন যা গরম পড়েছে। কথা বলতে বলতেই আমার এই এটা ফোড়টা মোটামুটি রেডি হয়ে এসেছে। দেখুন আমি একটুখানি এখন হালকা যে যে জলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস অ্যাড করবো আমি এর সঙ্গে। দেখুন বন্ধুরা, এরপর আমি একটু গুঁড়ো জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু হালকা করে নেড়ে দেবো। তো এবার একটুখানি ঢেকে দিয়েই আমি নামিয়ে নেব হয়ে গেলে। দেখুন আমি একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর আমি ঢাকনাটা খুলে দেখি অলরেডি আমার রেডি হয়ে গেছে না খাওয়ার জন্য। দেখুন এখন আমার এটা বেগুন দিয়ে আলু দিয়ে এই থোড়ের ডালনাটা আমার রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো কেউ যদি চান লাস্টে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। আমি এত গরমের জন্য আর ঘিটা দিচ্ছি না, একটু জিরেই দিয়েছি শুধু। তখন জিরেটা না দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। তো দেখুন আমার এটা কিন্তু রেডি। এই দেখুন দেখুন ফোড়টা আমার রেডি। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি দেখুন বন্ধুরা, আমার থোড়টা পুরো রেডি। তো থোড়ের ডালনাটা আমার পুরো রেডি। এটাতে ছোলা দিলেও খুবই ভালো লাগতো, তো আমি ছোলাটাও দিইনি, তো আপনারাও দিতে পারেন। তো দেখুন ভাতের সঙ্গে বলে আমি ছোলা দিই না, তো এটা রুটির সঙ্গে হলে ছোলা দিয়ে করতে পারেন। তো দেখুন আজকে আমার এই ছোলার ডালনাটা রেডি বেগুন আলু দিয়ে। তো এইটা যদি ভালো লাগে বন্ধুরা, তো এইভাবেই পাশে থাকবেন। প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন। তো সাথে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। তো আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করছি। এই রেসিপিটা রেসিপিটা দেখানো আজকের মতো শেষ। তো আবার চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। তো গরম প্রচণ্ড চলছে, তার মধ্যেই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আপনারা আমার এভাবেই পাশে থাকুন, আমাকে এভাবেই সাপোর্ট করে যান। আর আজকের মতো টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন। তো এভাবেই আমার পাশে থাকবেন। বাই।